সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে ভূমি অফিসের সার্ভার বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল এবং এর ফলে আমরা নিয়মিত কার্যক্রম করতে পারতাম না, অর্থাৎ ভূমি উন্নয়ন কর দিতে পারতাম না, খাজনা খারিজ করতে পারতাম না, অর্থাৎ মিউটেশনের কাজ আমরা করতে পারতাম না। কিন্তু এখন সার্ভার ওপেন হয়ে গেছে, আমরা নিয়মিত কাজগুলো এখন করতে পারতেছি। কিন্তু মূলত যে বিপত্তিটা দেখা দিয়েছে সেটা হলো নামজারি করতে গিয়ে এখন কিছু ঝামেলার আমরা সম্মুখীন হচ্ছি। এর ভিতরে অন্যতম হলো যৌথ প্রপার্টি, অর্থাৎ যৌথ প্রপার্টি যাদের আছে সেই ক্ষেত্রে যদি তারা সকলে মিলে যদি উক্ত জমি তাদের নামে নামজারি করতে না যায়, সেই ক্ষেত্রে নামজারি দিচ্ছে না। অর্থাৎ আপনারা হয় সবাই মিলে ওখানে যাবেন এবং সবাই ওই অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত থাকবে, তাহলে আপনারা সেই সাহাম অনুযায়ী আপনারা নামজারি করে নিয়ে আসতে পারবেন, অথবা আপনাদেরকে নামজারি দিবে না। অথবা যদি কারো বন্টন দলিল থাকে তাহলে আপনারা সেই বন্টন দলিল অনুযায়ী নামজারি করে নিয়ে আসতে পারবেন। এখন দেখা গেল যে বন্টন দলিল নেই এবং দুই একজন কিছু সম্পত্তি কুক্ষিগত করে রাখছে, বাকিরা উক্ত সম্পত্তি পাইতেছে না। সেই ক্ষেত্রে যদি আপনারা নামজারি করতে যান তাহলে কিন্তু ওই দুই একজনের মিচিংয়ের কারণে আপনাদেরকে নামজারি দিবে না, অর্থাৎ আপনারা ভূমি উন্নয়ন করও দিতে পারবেন না এবং উক্ত জমিও আপনারা বুঝে নিতে পারবেন না। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের দেশে যে জরিপগুলো হয়েছে, এই প্রত্যেকটা জরিপই কিন্তু যখন গেজেট আকারে প্রকাশ হলো তখন কিন্তু ওই জরিপগুলোর যে ডেটা এটাই কিন্তু চূড়ান্ত। অর্থাৎ ওই ডেটা অনুযায়ী যারা উক্ত সম্পত্তির মালিক তারা ওই সম্পত্তি তাদের বলে দাবি করতে পারবে। এখন প্রশ্ন হলো, অনেকে দেখা যায় যে সিএসএ মালিক আছে এবং এসএতে মালিক আছে, আরএসএ এসে তাদের কোনো নাম নেই। এখন তারা নামজারি করতে পারবে কি না? তারা নামজারি করতে পারবে না, অর্থাৎ যাদের আরএসএ নাম নেই তারা নামজারি করতে পারবে না, কারণ নামজারিটা হয় শেষ রেকর্ড অনুযায়ী। এখন শেষ রেকর্ড যদি সেই ক্ষেত্রে হয় আরএস, তাহলে আরএস অনুযায়ী নামজারি হবে, আর যদি শেষ রেকর্ড হয় বিআরএস তাহলে বিআরএস অনুযায়ী নামজারি হবে। এখন নামজারি মূলত হলো আপনার নামে একটা নতুন খতিয়ান খোলা, নতুন একটা হোল্ডিং খোলা এবং সে অনুযায়ী আপনি ভূমি উন্নয়ন কর দিবেন এবং উক্ত সম্পত্তি আপনি মালিক বনে যাবেন। কিন্তু এই মালিক বনে যেতে গেলে আপনাকে পূর্বোক্ত যে রেকর্ড সেই রেকর্ডেও আপনার চেইন ঠিক থাকতে হবে। কীরকম? যদি আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যার ওয়ারিশ হলেন তার আরএস পর্যন্ত চেইন ঠিক আছে কিনা। এখন দেখা গেছে যে আরএসএ এসে তার নাম আছে, সিএসএ তার নাম আছে, কিন্তু এসএতে তার নাম নেই। সেই ক্ষেত্রে আপনাকে এসএ যে একটা জরিপ, এটা কিন্তু একটা চূড়ান্ত জরিপ। যেহেতু এটা একটা চূড়ান্ত জরিপ, সেই ক্ষেত্রে এসিল্যান্ড অফিসের কোনো এখতিয়ার নেই ওইটাকে সংশোধন করে আপনাকে নামজারি করে দেয়ার। এই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে ওই রেকর্ড সংশোধনের মামলা করে তারপর আপনার সেই রেকর্ডের সেই মামলার যে রায়, সেই রায়ের কপি নিয়ে আপনাকে এসিল্যান্ড অফিসে আসতে হবে, তাহলে এসিল্যান্ড সাহেব আপনাকে আপনার নামে নামজারি করে দিবে। তদ্রূপ যদি আরএস হয়ে থাকে তাহলে সেই আরএসের ক্ষেত্রেও আপনাকে এই সেম পদ্ধতি নিতে হবে। অর্থাৎ আরএস যদি আপনাদের নামে না হয়ে থাকে, অথবা আপনার নামে না হয়ে থাকে, অথবা আপনার বাবার নামে না হয়ে থাকে, কিন্তু পূর্বোক্ত এবং পরের সকল রেকর্ড ঠিক আছে, সেই ক্ষেত্রেও আপনাকে দেওয়ানি আদালতে উক্ত আরএস সংশোধনের মামলা করে আপনাকে আরএস সংশোধনের রায় নিয়ে দেন আপনাকে এসিল্যান্ড অফিসে আসতে হবে, তারপর আপনি ওখান থেকে আপনাকে নামজারি করে নিতে হবে। এখানে আমি একটু আগেও যেটা বলেছি যে কোনো এলাকায় যদি কোনো একটা জরিপ হয় এবং সেই জরিপ মূলে যদি গেজেট আকারে পর্চা বের হয় তাহলে ওই পর্চায় যার নাম আসলো সেই হলো চূড়ান্ত ওই জরিপ অনুযায়ী। এখন
দেখা গেছে যে এগুলি ঘটার মূল যে কারণগুলো সেটা কি? এগুলো ঘটার মূল কারণ হলো যে যখন কোনো এলাকায় জরিপ হয়েছে তখন দেখা গেছে যে যে প্রকৃত মালিক ওই জমির সে হয়তো ওখানে প্রেজেন্ট ছিল না, অর্থাৎ বর্তমান ছিল না। সে ছিল হয়তো তার কাজের খাতিরে কোথাও গিয়েছিল, অথবা কাউকে সে প্রতিনিধি নিয়োগ করে গেছেন, কিন্তু দেখা গেছে যে প্রতিনিধি যাকে নিয়োগ করছে তার নামেই উক্ত রেকর্ড হয়ে গেছে। অর্থাৎ ওই জমি যে দেখাশোনা করতো, অথবা ওই জমি সে বর্গা চাষি ছিল, এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, অথবা সে পত্তন ছিল যার জন্য সে ওই প্রেজেন্ট অর্থাৎ মূল যে মালিক সে ওইখানে ছিল না, যার জন্য ওই পত্তন গ্রহীতা অথবা ওই যে বর্গা চাষি অথবা যে দেখভাল করছে তার নামে উক্ত রেকর্ড হয়ে গেল। এখন ওই রেকর্ড হয়েছে বিদায় সে যে মালিক হয়ে গেল তা কিন্তু না। সে হয়তো উক্ত জমি ওই রেকর্ড নিয়ে একটা হয়রানি আপনাদেরকে করতে পারে বা ঝামেলা করতে পারে, কিন্তু প্রকৃত কিন্তু সে মালিক হতে পারবে না। ওই রেকর্ড চ্যালেঞ্জ করে যখন আপনি দেওয়ানি আদালতে মামলা করবেন ওই রেকর্ড ছুটে যাবে এবং ওই কপি নিয়ে আপনাদের নামে আপনারা আবার নামজারি করে নিতে পারবেন। এখন এই যে প্রবলেমটার কথা বললাম, এখানে কিন্তু আরও একটা মারাত্মক প্রবলেম হইতে পারে। কীরকম? দেখা গেছে যে কোনো একটা জমির আপনি আসলেই প্রকৃত মালিক, অর্থাৎ আপনি উক্ত জমিটা ক্রয় করেছেন, কিন্তু আপনার নাম মূল যে রেকর্ডের যে রেকর্ডীয় যে নাম সেইখানে না লিখে আপনার নামটা মন্তব্যের ঘরে আছে, অর্থাৎ আপনি দখল সূত্রে মালিক, অর্থাৎ ভোগ দখলে আপনি আছেন এইটা বোঝানো হয়েছে, এবং আপনি কতটুকু ভোগ দখলে আছেন তাও অনেক সময় উল্লেখ থাকে, কিন্তু প্রকৃত যে মালিকের ঘর সেইখানে আপনার নাম নেই। এখন এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও কিন্তু আপনাকে সংশোধন করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি পরবর্তীতে আপনার নামে, অর্থাৎ আপনার নামে না, ঠিক আপনার প্রজন্ম, যারা পরবর্তী প্রজন্ম তাদের নামে যদি নামজারি করতে হয়, তাহলেও কিন্তু এই যে মন্তব্যর ঘর সেইটাকে সংশোধন করে নিতে হবে। অর্থাৎ আপনি তো মন্তব্যর ঘরে থাকার কথা না, আপনার থাকার কথা মূল মালিকের ঘর সেখানে, কিন্তু আপনার সেখানে নেই, আপনি আসেন মন্তব্যর ঘরে। এই জন্য আপনাকে এটাও সংশোধন করে নিতে হবে। এজন্য আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে আপনি এই রেকর্ড সংশোধনের মামলা করে তারপরে আপনার এই জমি নামজারি করতে হবে। এরকম অনেক প্রবলেম আছে আমরা জানি যে এই জরিপের ক্ষেত্রে, অর্থাৎ পূর্বোক্ত যে জরিপগুলো হয়েছে সেগুলো অনেক ভ্রান্তভাবে অনেকভাবে মনে করেন ভুলভাল রেকর্ড হয়েছে। এই ভুলভাল রেকর্ডগুলো আপনাদেরকে সংশোধন করে নিতে হবে। যদি আপনারা এই ভুলভাল রেকর্ডগুলো যদি আপনারা সংশোধন করে না নেন, তাহলে কিন্তু আপনারা নামজারিও করতে পারবেন না এবং আপনারা উক্ত জমিও আপনাদের দাবি করতে পারবেন না। কারণ আমরা জানি যে যারা ওয়ারিশমূলের সম্পত্তির মালিক তাদের ক্ষেত্রে যদি তারা নামজারি করে না নেয়, অর্থাৎ খারিজ করে না নেয়, তাহলে কিন্তু তারা উক্ত জমির মালিকানা দাবি করতে পারে না। সেই ক্ষেত্রে আপনাদের এই যে ভুলভালগুলো, অর্থাৎ যে ভুলগুলো আপনাদের চোখে পরিলক্ষিত হবে সেই ভুলগুলো আপনারা সংশোধন করে নেবেন। এবং সেজন্য যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কোনো একজন বিজ্ঞ লয়ারের কাছে যাবেন। বিশেষ করে যারা দেওয়ানি প্রকৃতির মামলা বুঝে, দেওয়ানি প্রকৃতির মামলা তারা সবসময় করে, তাদের কাছে যাবেন। তাহলে তারা আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দিতে পারবে এবং তাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা মামলা করেন তাহলে কিন্তু বেশি সময় লাগার কথা না। আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিয়ে রাখি, যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, অর্থাৎ রেকর্ড সংশোধন করার, আপনাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা কাজ করতেছে। সেটা কি? যে দেওয়ানি আদালত মানেই 10 বছর, 15 বছর, 20 বছর, 34 বছর সময় লেগে যাবে। আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই, যারা রেকর্ড সংশোধনের মামলা করবেন, রেকর্ড সংশোধনের মামলায় যদি আপনারা একটু আপনাদের লয়ারের সাথে যোগাযোগটা ভালো রাখেন, তাদের সাথে যদি আপনারা আপনাদের কপারেশনটা ঠিক রাখেন, তাহলে এই মামলা 2 থেকে 2.5 বছরেও শেষ করে দেয়া সম্ভব। অর্থাৎ 2-2.5 বছরের মধ্যে এই রেকর্ড সংশোধনের মামলা শেষ করে আপনার রেকর্ড সংশোধনের রায় নিয়ে আপনারা আপনাদের নামে নামজারি করে নিতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এই পর্যন্তই।
আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, বুঝতে সহজ হয়, তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে জোর রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাতে কি হবে, আপনি যে তথ্যগুলো জানলেন সেগুলো অন্যেরও জানতে সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।